ইরান ইসরায়েল যুদ্ধের আছে এবার তপ্ত সাধারণ মানুষের রান্নাঘর। হরমুজ প্রণালী বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল ও এলপিজি আমদানিতে বড়সড় ধাক্কা। এই সংকটের জেরে দেশ জুড়ে রান্নার গ্যাসের হাহাকার। পরিস্থিতি সামাল দিতে 25 দিনের ব্যবধানে সিলিন্ডার বুকিং এর কড়া নির্দেশ জারি করেছে কেন্দ্র। কলকাতার গৃহস্থলীর গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে দাঁড়ালো 939 টাকা। অন্যদিকে সিএনজি ও অটো গ্যাসের দাম বাড়ায় পরিবহন ব্যবস্থাতেও নাভিশ্বাস দশা। সার্ভে পার্ক থেকে শহরতলি সর্বত্র এখন লম্বা লাইন আর দুশ্চিন্তার ছবি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলল ভারতের জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীতে এলপিজি ট্যাঙ্কার আসতে না পারায় তৈরি হয়েছে তীব্র সরবরাহ সংকট। পেট্রোলিয়াম মন্ত্রক পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে। এমনকি সংশোধনাগারগুলিকেও উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাতেও কাটছে না চিন্তা। শনিবার থেকে কলকাতায় গৃহস্থলীর এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 939 টাকা। সাধারণ মানুষের অভিযোগ, বুকিং নিতে চাইছে না কোম্পানিগুলি। সমস্যা গ্যাস পাচ্ছি না আমরা, ছোট বাচ্চা, তার খাবার খাওয়াটা তো বেশি জরুরি না, তো সেটা যদি সমাধান না হয় তো খুব অসুবিধা না। কি করে বাচ্চা কোলে দুধের শিশু, হ্যাঁ, ঘরে কেউ রাখার নেই, তার জন্য তো আসতে হয়েছে। বাড়িতে কি একদমই গ্যাস নেই? না, নেই মানে কি, যেটা আছে ধরুন দুদিন পরে তো আমার লাগবেই সেটা, না তো আগের থেকে তো সেই ব্যবস্থাটা আমার নিতে হবে। গ্যাসের সমস্যা, বুকিং হচ্ছে না, মানে বুক করলে তো একটা ফোনে মেসেজ আসতো, কোনো মেসেজ আসছে না, ফোনই লাগছে না। বাড়িতে কি এখন গ্যাস আছে না? না, আমার গ্যাস শেষ। আমি আগের সপ্তাহ থেকে ঘুরছি, আগের সপ্তাহে এসছি, তখন ভিড় ছিল না, কিছু ছিল না। আমাকে বলছে সার্ভার ডাউন, অনেক আর বেশি 2 থেকে 3 বার জিজ্ঞাসা করলে ওনারা তো চিৎকার করে। আমি চলে গেছি, কালকে বাচ্চা নিয়ে এসছি, আমারও ছোট বাচ্চা আছে, এসছি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে চলে গেছি, আবার আজকে এসছি, গ্যাসই নেই আমার। থেকে গ্যাস সার্ভার ডাউন আজকে বুধবার পর্যন্ত খালি সার্ভার ডাউনে চলছে। মোবাইলে যখন মেসেজ করছি তখন বলছে আপনার কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে, তাহলে মোবাইলে মেসেজ আসছে না। যখন আমি গোডাউনে যা জিজ্ঞাসা করছি আমার গ্যাস পাবো, বলে আপনার মোবাইলে মেসেজ এসেছে। আমি আমার মোবাইলে তো মেসেজ আসেনি, তাহলে কিছু করার নেই, গ্যাস পাবেন না, আপনি অফিসে যান। অফিসে এসে আজকে শনিবার থেকে বুধবার পর্যন্ত খালি সার্ভার ডাউন চলছে। আর তাহলে সার্ভার ডাউন হলে ওই নেটওয়ার্ক কেন রেখেছে সেটা আমরা জানতে চাইছি। সিলিন্ডার লাগিয়েছে, আমরা তো আন্দাজ করতে পারবো না, তবু আইডিয়া মতো আমাদের 5 দিন 6 দিন এরকম যাবে সেরকম আশা করি। তারপরে আমরা কি করে চালাবো? তারপর 5-6 দিন যদি যায়, 25 দিন পরে যদি গ্যাস দেয়, তাহলে 5-6 দিন আমরা রান্না শেষ হয়ে গেল, তারপরে আমি গ্যাসটা কোথায় পাবো? শুধু ঘরের উনুন নয়, আজ পড়েছে বাণিজ্যিক ক্ষেত্রেও। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। এই অগ্নিমূল্যের বাজারে কেন এই সংকট? আমদানির বিকল্প পথই বাকি, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এদিকে রান্নার গ্যাসের পাশাপাশি পরিবহন ক্ষেত্রেও সিঁদুরে মেঘ। কলকাতায় সিএনজির যোগান কমতে অটো এলপিজির দাম এক ধাক্কায় লিটারে 5 টাকা বাড়ানো হয়েছে। হলো 2 ঘন্টা প্লাস। আচ্ছা, অনেকে কি রাত্রির থেকেও লাইন দিয়েছে? রাতে তো সাউথ সিটি পাম্পে লাইন দিয়েছিলাম, গ্যাস পাইনি, সকালবেলা গিয়েছিলাম। হঠাৎ করে 5 টাকা বেড়ে গেল, কি মানে ভাড়াও তো বৃদ্ধি করেছেন নাকি? না, ভাড়া এখনো বাড়ানো হয়নি, সেটা আমাদের এখন ইউনিয়ন যে চিন্তা ভাবনা করে সেটা দেখবে করা যায় আগে অল্প নিয়ে। কতটা সমস্যায় পড়তে হবে? সমস্যা তো আমার তো হাফ বেলা তো গ্যাসেই চলে যাচ্ছে, গ্যাস ভরার সময়ের জন্যে। অসুবিধা পড়েছে অল্প আর কি, সেমন একটা কিছু না। ভাড়া কি এবার বাড়তে পারে বলে মনে করেন? না, ভাড়াটা বাড়বে না মনে হয়। এর যদি 10 টাকার উপরে হলে তাহলে ভাড়াটা বাড়লে বাড়তে পারত। যুদ্ধের জন্য কি এটা হলো? মনে হচ্ছে যতদূর মনে হয় সম্ভব এটাই হচ্ছে। কলকাতায় অটোর গ্যাসের দাম 57 টাকা 68 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 62 টাকা 68 পয়সায়। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে ইতিমধ্যেই শহরের একাধিক রুটে অটো ভাড়া বেড়ে গিয়েছে। একদিকে বাজারের চড়া দাম, তার উপর যাতায়াতের বাড়তি খরচ, সব মিলিয়ে মধ্যবিত্তের পকেটে টান। পাম্প মালিকদের দাবি যোগান কম থাকাতেই এই পরিস্থিতি। 5 টাকা বেড়েছে। আচ্ছা, আগে কত ছিল? 57-68, আর এখন কত হলো? 62-68। আর সকাল থেকেই অটোর আমরা লাইন দেখছি, এটা কি কাল থেকেই ছিল বা কালকেও লাইন ছিল, আজকেও লাইন আছে। তাহলে কি পর্যাপ্ত রয়েছেন না কি? আমার কাছে পর্যাপ্ত বলে কোনো জিনিস নেই, কোম্পানি পাঠালে সেটা আর কিছু নেই। আচ্ছা, তাহলে লাইন এত পড়ছে না? সব জায়গায় গ্যাস নেই, আর আমার এখানে কিছুক্ষণ বন্ধ ছিল, তেল খালি করলাম, আর কোনো ব্যাপার নেই। কেন্দ্র
যদিও আশ্বাস দিচ্ছে দেশে এলপিজি সংকট নেই, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। রান্নার গ্যাসের জন্য সার্ভে পার্কের দোকানে লম্বা লাইন যেন সেই সংকটেরই বিজ্ঞাপন। এখন দেখার এই বিশ্বজনীন সমস্যার সমাধান করে কেন্দ্র সাধারণ মানুষকে কবে স্বস্তি দিতে পারে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।